প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন, এখানে কালনা ইউনিয়নের একজন শিক্ষকের সড়ক দুর্ঘটনার ঘটনাকে ভিন্নভাবে প্রবাহিত করে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া লালমোহনের সাবেক এমপি নুরুন নবী চৌধুরী সহ এবং জনরোষে গণ ছাত্র আন্দোলনের গণ অভ্যুত্থানে পতিত সাবেক স্বৈরাচারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে একটি ভিডিও কনফারেন্স করেছে। এই অডিও কনফারেন্সটিকে ঘিরে লালমোহন যুবদলের মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। এটি একটি সড়ক দুর্ঘটনা এবং এই দুর্ঘটনাটিকে তারা বিএনপির কর্মীরা ওই শিক্ষকের উপর হামলা করেছে বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। একই সাথে তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য এবং লালমোহনের যুবদলের শান্ত জনমতকে অস্থিতিশীল করার জন্য নানান প্রতিক্রিয়া ব্যক্ত করে চলেছে, নানা রকম ষড়যন্ত্র করে চলেছে। এই প্রতিবাদে আজকে তারা ভারতে বসে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে জনরোষে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে বসে এসব ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। টের পাইছে, ওরা এখন ওই পপুলারে নিয়ে রাখছি, আইসিইউতে আছে 2 দিন ধরে। ওর কোনো সেন্স নাই, ওই অবস্থায় আছে। মাথার খুলিটা ভেঙে ফেলছে মেরে। ছবি দিয়ে ওই ফর্মটা দিছি না, ওই ফর্মে দিয়ে ওটা ওর ছবি ঘটনা বিবরণ দিয়ে ওই ফর্মটা ফিল আপ করে ওখানে একটা ইমেল নাম্বার আছে, ওই ইমেল নাম্বারে পাঠিয়ে দাও। এই প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল লালমোহন উপজেলা পৌর শাখা এবং কালনা ইউনিয়নের উদ্যোগে আজকের এই সংবাদ সম্মেলন। এখন এই বিষয়ে লিখিত বক্তব্য করে শোনাচ্ছেন কালনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মাস্টার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে লালমোহন উপজেলার কালনা ইউনিয়নের পূর্ব চরলক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুব আলম বিগত 16 জানুয়ারি 2025 ইংরেজি রোজ বৃহস্পতিবার আনুমানিক রাত 10:30 সময় তার নিজ বাড়ির পার্শ্ববর্তী ভোলাচরবেশন মহাসড়কের বাকলাই দোকান এলাকায় সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়। রাতে তাকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। বর্তমানে তিনি ঢাকার পপুলার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এই ঘটনায় হীন রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য ছাত্র জনতার অভ্যুত্থানে পালিয়ে যাওয়া কথিত স্বৈরাচার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নানা অপকর্মে ঘৃণিত ভোলা 3 আসনের লালমোহন গজমুদ্দিন আসনের সাবেক সাংসদ নুরুন নবী চৌধুরী শাহ ভারতের কলকাতা পালিয়ে থেকে হীন ষড়যন্ত্রে লিপ্ত হয়ে এই ঘটনাকে কেন্দ্র করে ভিন্ন খাতে নেওয়ার জন্য বিএনপির কর্মীরা মাহবুবের উপর হামলা করে আহত করেছে বলে প্রচার করা অপপ্রচেষ্টা করে যাচ্ছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সাংসদ শাহের অডিও ক্লিপটি ফেসবুক ও ইউটিউবে ব্যাপকভাবে ভাইরাল হয়। কথিত স্বৈরাচার শেখ হাসিনা জনরোষে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাংসদ নুরুন নবী চৌধুরী শাওনের ভাইরাল হওয়া অডিও ক্লিপের বক্তব্যকে লালমোহন গজমুদ্দিনের মানুষ ঘৃণা করে প্রত্যাখ্যান করেছে। আহত শিক্ষক মাহবুব আলম চিকিৎসার সমস্ত খরচ পারিবারিকভাবে বহন করা হচ্ছে। সাবেক সাংসদ শাওন কর্তৃক শিক্ষক মাহবুবের চিকিৎসা করানোর দাবি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, সাবেক সাংসদ নুরুন নবী চৌধুরী শাওন ও কথিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্য প্রণোদিত ভাইরাল হওয়া ভিডিও ক্লিপের বক্তব্যটি আমরা কালনা ইউনিয়ন বিএনপি ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি এবং এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। রাত্রে আমি বাসে চলে যাই, তখন 9টা বাজে।
তখন বাসায় যাওয়ার পরে আমি খাওয়া দাওয়া সেরে শুতে যাবো, এই সময় আমার ফোন 11:30টায় ফোন দিল যে সুমন্ত ভাই নাকি অ্যাক্সিডেন্ট করছে। পরে আমি কই কোথায়, পরে কয় উঠে হাঁটতে বেরিয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে। এইপরে আমি আমার ফ্রেন্ডের ফোন দিই যে এই ঘটনা, তাড়াতাড়ি হইব, মা ভাই অ্যাক্সিডেন্ট করছে। পরে আমি আবার ফোন দিই, বাবা মা ভাই নাকি অ্যাক্সিডেন্ট করছে, আমি দোকানে ছিল। পরে আবার যায় দেখে যে দুজন ছোট ছোট হুজুর, ওরা হাসপাতাল নিয়ে আসে। পরে আমি হাসপাতালে যাওয়ার পরে দেখলাম যে মা ভাই ছিল সিলিপারে, ঘোরা নিয়ে গেছি, সেখানে রাখে নাই, বরিশাল নিয়ে গেছি, সেখানে রাখে নাই, ঢাকা অনেক জায়গায় চেষ্টা করছি, সিট পাই নাই। পরে পপুলারে আমরা ভর্তি করেছি। উনি অ্যাক্সিডেন্ট হয়েছে না কেউ মারছে এটা আমরা কেউ দেখিনি, আমরা ওনারা এসে হাসপাতাল করেছি। এই যদি সমস্যা হয়ে যদি এই সমস্ত কিছু বলে থাকে, এটা তো ওনার ব্যাপার। আমার গর্ভবতী সকল খরচা আমরাও গ্রহণ করতেছি। উনি যে সমস্ত কথা বলছেন ওগুলো মিথ্যা, মানবান।